হাতির পালকে জঙ্গল ছাড়া করতে লাগিয়ে দেওয়া হলো আগুন। আর সেই আগুন ভয়াবহ রূপ ধারণ করলো শালবনির বুড়িশোলের জঙ্গলে। অন্যদিকে পরিস্থিতি দেখে আতঙ্কিত হাতিরা উঠে পড়ল রাস্তায়। জঙ্গলে রয়েছে হাতির পাল, সেই সমস্ত জঙ্গলে কেউ বা কারা লাগিয়ে দিল আগুন। দিনের বেলায় আগুনের তাপ থেকে বাঁচতে রাস্তায় উঠে পড়ল দাঁতাল। দুর্ঘটনার আশঙ্কা চরমভাবে আটকে দিল বন দপ্তরকে। সামাল দিতে দমকলকে ডেকে আগুন নেভাতে মরিয়া প্রচেষ্টা বন দপ্তরের। ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হলো পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সোমবার বিকেলের পর। পুরো ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে শালবনীর ভাদুতলা এলাকায়। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে ৩৫টি হাতির একটি পাল কর্ণগড় এলাকা থেকে সোমবার ভোরবেলা ভাদুতলা রেঞ্জের বুড়িশোল জঙ্গলে আশ্রয় নিয়েছে। পাশাপাশি এলাকার বাসিন্দারা ও উৎসুক জনতা হাতি দেখতে ভিড় জমান দুপুর থেকেই সেখানে। উৎসুক জনতাদের মধ্যেই সেই সময় কেউ বা কারা বুড়িশোলের জঙ্গলে শুকনো পাতায় আগুন লাগিয়ে দিয়েছিল। আর তা মুহূর্তে বুড়িশোলের জঙ্গল ছাড়িয়ে একেবারে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। দেখতে দেখতে সেই আগুন জঙ্গলের গভীর পর্যন্ত ছড়িয়ে পড়ছে বুঝতে পেরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তৎপরতা শুরু করে দেয় বন দপ্তর। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। তারা এসে আগুন নেভানোর কাজ শুরু করে বিকেল থেকেই। বন দপ্তরের ভাদুতলা রেঞ্জের অফিসার সুভাষিস চৌধুরী জানিয়েছেন, একদল মানুষ ওই জঙ্গল থেকে হাতিকে সরাতে হয়তো আগুন লাগিয়ে দিচ্ছেন, আর অপর প্রান্তের জঙ্গলেও আগুন লাগিয়ে দিচ্ছে আরও একদল মানুষ, যাতে ওই এলাকাতেও হাতি না যায়। এটাতে হাতিদের আরও উত্ত্যক্ত করা হচ্ছে, তারা আরও হিংস্র হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তাতেও হাতে গোনা বনকর্মী নিয়েই আপ্রাণ চেষ্টা চালানো শুরু হয়েছে আগুন নেভাতে। দমকল সন্ধে পর্যন্ত এই আগুন নেভানোর চেষ্টা চালিয়ে গিয়েছে। উল্লেখ করা যায়, দুদিন আগেই শালবনির জঙ্গল থেকে গোদাপিয়াশাল এলাকায় জাতীয় সড়ক পার হতে দেখা গিয়েছে ৩৫টি হাতিকে। তার মধ্যে বেশ কয়েকটি হস্তি শাবক ছিল। এই বিশাল দলকে হস্তি শাবক সহ আগুন দিয়ে উত্তপ্ত করা হলে শাবকের কারণে বা শাবককে বাঁচানোর কারণে হাতির দল যে আরও বেশি ক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তা নিয়েই আশঙ্কা করছে বন দপ্তর। সেই সাথে যেভাবে গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন জঙ্গলে আগুন লাগানোর ঘটনা ঘটছে বা প্রবণতা বেড়েছে, তাতে জঙ্গলের ছোটোখাটো প্রাণী, সাপ কিংবা অন্যান্য প্রাণীগুলি লোকালয়ে প্রবেশ করে যাওয়ার আশঙ্কাও রয়েছে। সব মিলিয়ে জঙ্গলে আগুন লাগানোর প্রবণতা আরও বেশি উদ্বিগ্ন করে তুলল পশ্চিম মেদিনীপুরের বন দপ্তরকে। একদিকে হাতির হামলায় ব্যাপক ক্ষতি বা প্রাণহানির আশঙ্কা থাকছে, অন্যদিকে জঙ্গলে ছোটোখাটো প্রাণীদেরও ক্ষতি হচ্ছে, সেই সাথে নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য, নষ্ট হচ্ছে জঙ্গলও। এবার শুনে নেওয়া যাক ভাদুতলা রেঞ্জের রেঞ্জার কি জানিয়েছেন সোমবার বিকেলের এই ঘটনা নিয়ে। হাতি আছে আমাদের এলাকাতে, এখন ড্রাই সিজন, এবার কিছু মানুষ এই সময় কিছু আগুন লাগে, কিন্তু আমার যেটা অনুমান যে এই সময় হাতি যাতে এলাকায় না যেতে পারে, এবং কিছু লোক হাতি দেখতে আসছে, তারা হয়তো ফিরার সময় আগুন লাগিয়ে দিচ্ছে। আবার কোনো সময় ভাবছে আমাদের এই দিকে আগুন লাগিয়ে দিই, তাহলে আমাদের এই এলাকায় আগুন লাগলে আমাদের দিকে হাতি আসবে না, ফসল ক্ষতি করতে পারবে না। এইভাবেও কিছু মানুষ লাগানো হচ্ছে। আমাদের স্টাফ আগুন নেভানোর চেষ্টা করছে এবং আগুন নেভাচ্ছেও, এবং হাতিকেও মোটামুটি কন্ট্রোলে রাখা হয়েছে। কালকে কর্ণগড়ে হাতি ছিল এবং সেটা অনেকটা সেন্সিটিভ জায়গা, সেইখান থেকে হাতি যে কোনো মুহূর্তে মানুষের অনেক কিছু ক্ষতি হতে পারত। আমরা রেল লাইন এবং পার করেছি, পার করে হাতিকে এখন বুড়িশালের কাছাকাছি রেখেছি এবং চেষ্টা করছি এটাকে গভীর জঙ্গলে পাঠানোর জন্য। না, সিঙ্গেল হাতি তো হ্যাঁ, সে তো সহজ, ও তো কী করছে অ্যাকচুয়ালি, কোথায় কোন দিকে যাবো, সিঙ্গেল হাতি মানে লিডার ও চেষ্টা করছে, এবং আগুন তো একটা আতঙ্ক সৃষ্টি করবেই। হাতি তো আগুনকে দেখে ভয় পাই, হ্যাঁ, এটা একটা কারণ হতে পারে। কিন্তু এই যখন বিকাল হবে তখন কিন্তু হাতি কিন্তু নিজের রুট ধরার জন্য সিঙ্গেল হাতি প্রথমে এগাবে, তারপরে দল হাতি এগাবে। কিন্তু এই জঙ্গলে আগুন জ্বলতে থাকলে তো হাতি তো অন্য পথ ধরতে পারে। বিভ্রান্ত হতে পারে, হাতি তার স্বাভাবিক রাস্তা হারিয়ে ফেলে অন্যদিকে চলে যেতে পারে, লোকালয়ে চলে যেতে পারে, এটা একটা বিপদ ঘটতে পারে। তবে আমাদের স্টাফ আছে ফিল্ডে এবং তারা চেষ্টা করছে, মানুষকে বোঝাচ্ছে, কিছু মানুষ সহযোগিতাও করছে আমাদেরকে, দিয়ে আমরা হাতিকে পুনরায় জঙ্গলে পাঠানোর চেষ্টা করছি।
ফায়ার ব্রিগেড